আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে আপনারা বলেন এই জবানের মালিক যিনি তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? যদি লাভ থাকে একটা বার ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ, মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। এবার দুইটা হাত তুলা পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার সুরে পড়েন ইয়া রাসূলুল্লাহ, এবার উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতের দান, বলেন এসবে তোমার কুদরতের দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসবে তোমার কুদরতের দান, বলেন এসবে তোমার দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার, বলেন তুমি সারা কে আছে বান্দার। না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার, বলেন তুমি সারা কে আছে বান্দার। ওরে তুমি যদি মাফ না করো যাইব বান্দা কারো দার, তুমি আল্লাহ রহিম রহমান, বলেন তুমি আল্লাহ মান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। আরে তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ভয় করে আল্লাহ যে তোমায়, বলেন ভয় করে আল্লাহ যে তোমায়। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ভয় করে বান্দা যে তোমায়, আল্লাহ ভয় করে বান্দা যে তোমার। নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ বান্দা তুমি আল্লাহ ক্ষমা করো। তুমি সারা কে আছে বান্দার, বলেন তুমি সারা দার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। বাজানো আমি জিজ্ঞাসা করলাম জবানের মালিককে, আপনারা বললেন আল্লাহ, বললাম ইয়া রাসূলুল্লাহ বলার জন্য, আপনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বললাম ইয়া ওলি আল্লাহ বলার জন্য, আপনারা বললেন ইয়া ওলি আল্লাহ। কারণ আপনারা সবাই এই জবানের দিয়া যতগুলা বাক্য ব্যবহার করেছেন, আপনারা জানেন এই বাক্যগুলা ব্যবহার করলে আমলনামার মধ্যে সওয়াব লিখিত হয়। ওই সওয়াবগুলার নাম হলো ইবাদত। কেউ জবান বন্ধ রাখবে না, জোরে বলেন ওই সওয়াবগুলার নাম, জোরে বলেন ওই সওয়াবগুলার নাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানায়া দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে জগতের বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তাহলে আপনারা বলেন আমরা ইবাদত করি কার? ফজর যোহর আসর মাগরিব এশা ইবাদত কার? জুমার নামাজের ইবাদত কার?
নফল নামাজের ইবাদত কার? সব ইবাদত আল্লাহর। আল্লাহ কয় আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমার ইবাদত করো তাহলে আমরা সবাই আল্লাহর ইবাদত করি, শুকরিয়া আদায় করি আল্লাহর। বন্ধুরে আমার, ওই জবানটা দ্বারা একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহর কালামে হাকিমের তেলাওয়াত করবেন। বলে হুজুর কেন 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 কোরআনে হাকিমের তেলাওয়াত করব? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কই উম্মত শুনে নাও, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অসংখ্য নিয়ামত প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই অসংখ্য নিয়ামত আমার আল্লাহ কি কি প্রদান করবে? নবী আমার বলে বান্দার মনের মধ্যে যা আশা আমার আল্লাহ পূরণ করে দিবে। হে জগতের বান্দার দলেরা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলা পাইতে চাও তাহলে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করো, আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। ওই কোরআন দ্বারা তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহর নিয়ামত প্রদান করবে। আমরা এই জান্নাতের বাগানে অনেক মানুষ আছি, মাদ্রাসার ছাত্র ব্যতীত যারা যারা আছে আমার মনে হয় না 50% লোক পাওয়া যাবে কোরআন শরীফ পড়তে পারে। বলে হুজুর কেন এমন কথা বললেন? হ্যাঁ বাবা, অবশ্যই এই কথাটা সত্য কথা। হুজুর কেন? কারণ রমজান মাস এর বাহিরে কোনো মানুষ কোরআন তেলাওয়াতের কাছে দিয়েও যাইতে চায় না। হুজুর কেন এমন কথা? কারণ আপনি কোরআন তেলাওয়াত করতে পারলে আপনাকে এই কোরআন তেলাওয়াত করার জন্য আপনার মনের মধ্যে আলাদা একটা উত্তেজনা তৈরি করে দিবে রহমতের ফেরেশতারা। কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না বিদায় আল্লাহর কোরআনটারে বছরে একবার ধইরা দেখেন না, আল্লাহর কোরআনটারে বছরে একবার তেলাওয়াত করেন না, হাতের মধ্যেও নেন না। কিন্তু আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমতের নবী কয় যারা কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির সম্মান আমার আল্লাহ বাড়ায়া দেয়, যারা কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দেয়, যারা কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির মর্তবা আমার আল্লাহ বাড়ায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলেন না আমার আল্লাহ পাক তো মর্তবা বাড়ায়া দেয়, তাহলে যেই মানুষগুলা কোরআন পড়তে পারে না ওই মানুষগুলার অবস্থাটা কেমন হবে আপনি বলে দেন না। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দেয় উম্মত রে, ওই কোরআন তেলাওয়াত করার কারণে যে তো মর্তবা বাড়ায়া দেয়, যারা কোরআন পড়তে পারে না ওই ব্যক্তিরা কবরের মধ্যে যাওয়ার পরে কঠিন একটা অবস্থার শিকার হবে। নবী গো, তাহলে কেমন অবস্থার শিকার হবে? আমার নবী বলে কবরের পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান নামক একটা জায়গা রাখছেন। ওই হাসরের ময়দানের আগে আমার আল্লাহ বান্দার জন্য ফুলসেরাতের একটা রাস্তা রাখছে, ফুলসেরাতের রাস্তা। জবানটা কেউ বন্ধ রাখেন না। হাসরের ময়দানের আগে যে রাস্তা, ওই রাস্তাটার নাম আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ বুঝতেছে? হাসরের ময়দানের আগে যে রাস্তা ওইটার নাম কি? ওইটার নাম ফুলসেরাত। ফুলসেরাত এটা কারোর জন্য একবারে চোখের বালি পাতার মতো সহজ, চোখের বালি পাতার মতো সহজ, আর কারোর জন্য এমন কঠিন যে ফুলসেরাতের একটা কদম দুনিয়ার 500 বছরের চাইতে বেশি কঠিন। আল্লাহ, আমরা তো এত কঠিন কষ্ট সহ্য করতে পারবো না, আপনি কেন বান্দারারে এত কঠিন কষ্ট দিলেন? আল্লাহ বলেন না, আমি তো আমার বান্দারে কঠিন কষ্ট দেই নাই। আল্লাহ কেন? কারণ যারা আমার বান্দা, যারা কার বান্দা? আল্লাহর বান্দা, ওই মানুষগুলা ইন্তেকাল করার পরে এই ফুলসেরাত, হাসরের ময়দান, কবর, মিজান সব চোখের পলকে পাড়ি দিয়া চলে যাবে। কিন্তু যারা আল্লাহর বান্দা দাবি করেছে কিন্তু বান্দার কর্ম যা তা করে নাই, বুঝেন? যারা বান্দা দাবি করেছে, আচ্ছা যারা বেনামাজি তারা কার বান্দা? আল্লাহর বান্দা। যারা বেনামাজি তারা কার বান্দা? আল্লাহর বান্দা। যারা বেরোজগার তারা কার বান্দা? ঘুষ খায়, সুদ খায়। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানাইয়া দেয়, হ্যাঁ এরা বান্দা দাবি করেছে কিন্তু বান্দার যে গুনাহগুণ ছিল এই গুনাহগুণ তার মাঝে ছিল না। বলেন, এই গুনাহগুণ তার মাঝে ছিল না। এই গুনাহগুণ তার মাঝে ছিল না, এই ব্যক্তি আবার যত বড় বান্দাই দাবি করুক না কেন, কবরে গেলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে ফি নারি জাহান্নামা খালিদিন,
এমন জাহান্নামে যাবে যেখানে সে সারা জীবন থাকবে। আপনারা বলেন ওই জাহান্নাম কি ভালো জায়গা? আবার উত্তর দেন, জাহান্নাম কি ভালো জায়গা? ইয়া রাসূলুল্লাহ, কেমন খারাপ? কেমন খারাপ? নবীজি উম্মতকে জানিয়ে দিচ্ছে জাহান্নাম এমন খারাপ যে জাহান্নামের উপরের অংশ থেকে যদি কোনো জাহান্নামী ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়, বলেন জাহান্নামের উপরের অংশ থেকে যদি কোনো জাহান্নামীকে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের নিচ পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে ওই ব্যক্তির শরীরের চামড়া গোশত গলে গলে মাটিতে পড়বে, মানে জাহান্নামের অতল গহ্বরে পড়বে, আবার জোড়া লাগবে, পড়বে আবার জোড়া লাগবে, পড়বে আবার জোড়া লাগবে। জাহান্নাম এত কঠিন। তাহলে আপনারা বলেন যদি জাহান্নাম এত কঠিন হয়, আমরা কি জাহান্নামে যাইতে চান? আপনারা সবাই কথা বলে না, কেউ চুপ করে আছে, কেউ আস্তে কথা বলে, কেউ জোরে কথা বলে। আপনারা বলেন জাহান্নাম যে এত কঠিন জায়গা, তাহলে আপনারা কি ওই জাহান্নামে যাইতে চান? তাহলে কোথায় যাইতে চান? জান্নাতে। নবীজি বলছেন ওই জান্নাতের মতো নেয়ামত তারাই পাবে যারা আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করে ইবাদতে লিল্লাহ, আল্লাহর জন্য ইবাদত করবে। বলেন আমরা ইবাদত করব কার জন্য? হ্যাঁ, কার জন্য? একটা বার ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। কেউ জবান বন্ধ রাখেন না, জোরে বলেন আল্লাহ। ইবাদত হবে কার? তো যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তাদের অবস্থা ভয়াবহ। হুজুর কেন? নবীজি বলছেন হাসরের ময়দান কবর থেকে এর মাঝামাঝি যেই রাস্তা, ওইটার নাম ফুলসে। এই ফুলসেরাতের পারের প্রথম জায়গায় সব বান্দাদেরকে দাঁড় করানো হবে, আর প্রশ্ন করা হবে ওয়াকিরাতিল কোরআন, বান্দা কোরআন তেলাওয়াত করো। আপনারা যারা আছেন, আমি এমন এলাকার মানুষ যারা শুনতেছে, সবাইকে প্রশ্ন করা হবে কি করো? কোরআন তেলাওয়াত করো। এবার বান্দা জবান বন্ধ, আল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারি না কেন? আল্লাহ আমার মা আমারে শিখায় নাই, তো বাবা আমাকে শিখায় নাই। হ্যাঁ জি, তাহলে কি করছ? বলে কোরআন তেলাওয়াতের সময় সকালবেলা আমার মা বাবা আমারে কিন্ডারগার্টেনে পড়াইছে। এই কথা বলেন না কেন? যে সময় বাচ্চারা মক্তবের মধ্যে যায় কোরআন শিখতো, যে সময় বাচ্চারা মক্তবের মধ্যে যায় সূরা শিখতো, যে সময় বাচ্চারা নুরানি মাদ্রাসার মধ্যে যায় আল্লাহর কালামে হাকিম শিখতো, ইহুদিরা বিভিন্ন ভাবে ক্রিটিসাইজ করে কেমনে মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে দূরে নেওয়া যায়, কিন্ডারগার্টেন নামক ভাইরাস সমাজের মধ্যে ঢুকিয়ে দিছে। এই জন্য বাবারা, বন্ধুরা, আমার মদিনার নবী এই খবরগুলো আগেই জানতেন। দুনিয়ার সমাজে মুসলমানদের ঈমান হরণ করার জন্য ইহুদিরা অনেক চেষ্টা করবে। আমার মদিনার কামলিওয়ালা নবী বলে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের মা বাবার কয়েকটা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব কোরআন শিক্ষা দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, সন্তান জন্মগ্রহণ করার পরে একটা মা বাবার কি কি দায়িত্ব আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলে এক নাম্বার, কোন সন্তান জন্মগ্রহণ করার পরে তার মা বাবার দায়িত্ব ওই সন্তানের একটা বালা নাম রাখা। বলেন কি নাম রাখা? আমরা ফুতের নাম রাখি নইন সাগুইরা, কথা কয় না, রাখে কিনা? মা বাপ নাম রাখে আব্দুল জলিল, মানুষে ডাকে তার জল্লা। গুনাহ হবে কিনা? বলেন গুনাহ হবে কিনা? ইসলামী একটা নাম রাখা মা বাবার এক নাম্বার দায়িত্ব। যদি ইসলামী নাম না রাখেন আপনার সন্তানের, পরিবর্তন করে নেবেন, অসুবিধা নেই। এক নাম্বার সন্তানের একটা ইসলামী নাম রাখা মা বাবার দায়িত্ব। দুই নাম্বার সন্তান
জন্মগ্রহণ করার পরে তার কানের মধ্যে আযান দেওয়া, এটাও তার মা বাবার দায়িত্ব। 2 নাম্বার পাইলেন। 3 নাম্বার, আমার নবী বলে কোন সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করার পরে ওই সন্তানের নাম রাখলো, আযান দিল। যদি তার মা বাবা সম্পদের মালিক হয়, টাকা পয়সার মালিক হয়, সম্পদের মালিক হওয়ার পরে ওই সন্তানের নামে আকিকা প্রদান করা, এটা তার মা বাবার দায়িত্ব। বলে হুজুর আমার সন্তান যখন জন্ম নিছে আমি তখন আকিকা দিতে পারি নাই। যেহেতু আকিকা দিতে পারেন নাই, দম দিতে পারেন নাই, সম্পদের মালিক হওয়ার পরে ওই সন্তানের নামে দম দেওয়া, আকিকা দেওয়া তার মা বাবার দায়িত্ব গেল। কয়টা দায়িত্ব? 3টা দায়িত্ব। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে 4 নাম্বার দায়িত্ব, ওই সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, এটা হলো তার মা বাবার দায়িত্ব। বলেন এটা হলো তার মা বাবার দায়িত্ব। ওই মা বাবার দায়িত্ব আমার নবী বলে 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডাইয়া দেওয়া, চুলগুলা কামাইয়া দেওয়া, এটা হলো তার মা বাবার দায়িত্ব। এই 5টা দায়িত্ব যেই মা বাবা সন্তানের পালন করবে, ওই মা বাবা সন্তানের দায়িত্বের অর্ধেক পালন করলো। মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানাইয়া দেয়, উম্মত রে তোমার মা বাবার দায়িত্ব তোমার কোরআন শিক্ষা দেওয়া। এবার ফুলসিরাতের পারে যখন তারে প্রশ্ন করা হবে কোরআন তেলাওয়াত করো, বান্দা বলবে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই। কেন পারো নাই? বলে আমার মা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই সন্তানের মা এবং তার বাবাকে ডাক দাও। ওই সন্তানের মা এবং বাবা দুইজনকে ডাক দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে সন্তানের মা সন্তানের বাবা তোমরা কেন তোমরা সন্তানরে কোরআন শিখাও নাই? বাবা বলবে সন্তানের মায়ায় কামাই রুজি করতে দেয়া আমি আমার সন্তানরে কোরআন কখন শিক্ষা দিব আমি বুঝি নাই, সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইছি। মা বলবে চেষ্টা করেছি, করে নাই। এবার যেই সন্তান আপনার চেহারার চোখের দিকে থাকে কথা বলে না, যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে হাত লাগলে আপনারা 2 বার 3 বার সালাম করে, আমার নবী বলে ওই তার বাবাটারে ওই ফুলসিরাতের এই পার থেকে ওই পার পর্যন্ত লম্বা করে শোয়া দেওয়া হবে। হাতগুলা থাকবে ওই পারে, পাগুলা থাকবে ওই পারে। সন্তানকে বলা হবে তুমি তোমার বাপের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হও। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কইলেন না? যেই ফুতে আপনার শরীরের সাথে একবার পাও লাগলে সালাম করে কিনা, ওই সন্তানকে বলা হবে তুমি তোমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হও। আমি জানতে চাই বাবারা, আপনার সন্তান যখন আপনার বুকটাতে পাড়া দিব আপনার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? এবার অনেকে চিন্তা করে আমার মা আমারে কোরআন পড়াইছে না, আমার বাপে আমারে কোরআন শিখাইছে না, তাহলে আমি আমার মা বাপের বুকে ফাড়া দিয়া তো ফুলসিরাতরা পার হইতে পারমু? নবী কয় না 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 না, তোমরা পার হইতে পারবা না। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যখন তুমি বুঝছো কোরআন তেলাওয়াত শিক্ষা করা জরুরি, তুমি শিক্ষা গ্রহণ করো নাই, ওই সময় তুমি তোমার বাপের বুকের মধ্যে পাড়া দেওয়ার সাথে সাথে তুমি সন্তান সহ বাপু দুইজনে এক লগে জাহান্নামের নিচে পড়বা। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও আপনি পাইবেন না যদি আপনি দুনিয়াতে অবহেলা কইরা কোরআন না শিখেন, দুনিয়াতে অবহেলা কইরা আল্লাহর কোরআনের অনুসরণ না করেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, এই জন্য আমার নবী ডাক দিয়া কই উম্মতের দলেরা আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করো, নিজে শিখো এবং অন্যরে শিক্ষা গ্রহণ করাও। নিজে যখন কোরআন শিখা অন্যরে শিক্ষা গ্রহণ করাইবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা প্রদান করবে। নবী গো জানতে চাই কেমন জাযা প্রদান করবে? আমার নবী ডাক দিয়া কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবানটা কেউ বন্ধ রাখেন না, জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে, আমার আল্লাহর পক্ষ থেকে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে এমন একটা প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে, ইনদা রাব্বিহিম জান্নাতু আদনি, ওই যে প্রতিদানটার নাম হলো জান্নাতুল আদন। এমন সুন্দর একটা জান্নাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই জান্নাতুল আদন নামক ওই জান্নাতটা দেখতে কেমন? আমার নবী বলে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হয়। নবী গো, ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী ডাক দিয়া কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর কোরআনে ঘোষণা দিছে যারা আমার আল্লাহর প্রতি খুশি হইছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হইছে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে আর কারা কারা থাকবে? আমার নবী কয় যালিকা লিমান খশিয়া রব্বা, যারা দুনিয়াতে আমার আল্লাহরে বেশি ভয় করছে তারা ওই জান্নাতে থাকবে। আপনারা বলেন আমরা ওই জান্নাতে থাকতে চাই কি চাই না? ওই জান্নাতে থাকতে চাইলে আল্লাহর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কম করবেন না বেশি করবেন? আমার মা বোনেরা পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণ করতেছেন, আমি আমার মা বোনদের কাছে বলবো, মা গো মা, আপনি যদি পর্দার অন্তরাল থেকে আমার ওয়াজটা শোনেন, আপনার কদমে হাত দিয়া বলবো, আপনি ঘরের মধ্যে বরকত হয় না, আপনার ঘরের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না। আপনি যদি বরকত চান, রোগ বালা মুসিবত ছাড়তে চান, আপনার ঘরের মধ্যে আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত নিতে চান, হে আমার মা বোনেরা, আপনারা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। এই মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন যাদের দাড়িগুলা পাইকা গেছে, আগের যুগে তারা নামাজ পড়া ঘরের দিকে যাওয়ার সময় দেখতো অনেক ঘরের মধ্য থেকে কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন শব্দ শোনা যায়, আর এখন ঘরের সামনে দিয়া যাওয়ার সময় এ কথা বললেন ঠিক আছে না আব্বু? আগে গুনগুন কোরআন তেলাওয়াত শোনা যায়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, শোনা যায় তো নি? আরে হন না হেড ডাক শোনা যায়। কথা কি মিসানা হাসা, মিসানা হাসা? আপনার কোনো কষ্ট হইতেছে? আমি আপনার এই এলাকায় নতুন, আমাদের বাড়ি থেকে আসতে আমাদের অনেক কষ্ট হয়, তবু চেষ্টা করি আপনাদেরকে আমাদের মতো করে আলোচনা শোনাইতে। আপনারা কেমন? আর হলে আর যন্ত্রণা না না, থাক 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 থাক, তার দৌড়ান যাইতো না। আমার রুমে যাও নে, আগে যাই মুসাফা করতেছে, তে নিজে যায় আমার টান দিয়ে তার বুকের লগে বুক লাগা গাড়ি ফাগলা দি ভাত খেতাম বসে মোবাইল নিয়ে দাঁড়াই রয়েছে, ছবি চলতো গাড়ি, এটা তো আরো বড় ফাগলা। লাস্টে আওয়ানোর সময় মানুষের ছবি তোলে, দাঁড়াই রয়েছে ছবি তুলতো, অ্যাডভান্স কথা কো, এরপরে দিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমার মোবাইলের টিভি গাড়ি, এটা তো এবার তাহলে অ্যাডভান্স আকনামি হয়ে গেল। কথা কোন যাইতো না, সবাই ঠিক করলো, তুমি চুপ থেকে আচ্ছা ঠিক আছে। তাহলে সন্তানকে যদি আপনি কোরআন না শিখান, এই সন্তানকে যদি আপনারা কোরআন না শিখান, ওই সন্তান আপনি বাপের বুকে ভাড়া দিয়া ফুলসেরাত পার হইব। কোরআন শিখাইবেন।